ওনার থাকাকালীন অবস্থায় উনি তো এক যুগ উনি ওখানে থাকছেন। বাবাজানের ভাষায় বাবাজান শব্দটা বলতেন যে আমি একজন গোলামের বেশে ওখানে গোলামি করছি। আর চন্দ্রপুরী ওনাকে ওনার প্রধান খলিফার দায়িত্ব দিয়ে ওনাকে সবসময় পরিচালিত করছেন। সব জায়গায় ওনাকে সবার উপরে স্থান দিচ্ছেন। আর বাবাজানের ভাষায় উনি বলতেন যে আমি একজন গোলাম ছিলাম। দেখেন ওনার ভাষা আর চন্দ্রপুরীর ভাষা। উনি দ্বিতীয় যে চন্দ্রপুরী রহমতুল্লাহ যে শ্বশুর আফসার খলিফা সাহেব, তো ওনার শ্বশুরের সাথে বিষয়টা শেয়ার করছেন যে এই ছেলেটা কেমন, এই মাওলানা সাহেব কেমন। তো বিএটের পেঁচাল পারছে। তো উনি আবার করছে কি, উনি ওনার ভিতর থেকে ওনার নিজের কাউকে চিন্তা করছেন যে বিবাহ দিবে। তো ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ তো সেটা চাচ্ছে না। তো ওই যে ওরসের পরে দেখা করতে বলছে, তখন সরাসরি ওনাকে প্রস্তাব দিলেন যে আপনার কাছে আমি আমার মেয়ে বিবাহ দিতে চাই, একদম খোলামেলা, মানে কোনো মিডিয়া নাই। আপনার কাছে আমার মেয়েটা বিবাহ দিতে চাই, আমার একটা মেয়ে বিয়ে দিতে চাই, আপনি কি বলেন মিয়া, আপনি কি বলেন? তো বাবাজান মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কি বলবে হঠাৎ। এটা তো ভাবেও নাই, চিন্তাও করে নাই, হঠাৎ করে কেমন প্রশ্ন। উনি প্রস্তুত না, উনি তো মোর্শেদের কাছে গেছেন তো, আর মোর্শেদ তো চাচ্ছে যে ওনারে কিভাবে কাছে নেওয়া যায়, যেমনি হোক তাকে আটকানোর জন্য। পাইছি তো আর সারাসারি নাই। তখন বাবাজান বলছিলেন এরকম যে আমার বংশে গার্জিয়ানদের না জানায় বিবাহর মানে নিয়ম রীতি নাই আমাদের বংশে। এই কথাটা উনি আবার বলছিলেন। তো ইমাম হুজুর তখন মানে চেহারা মোবারকটাকে মলিন করে ফেলছিলেন। তো উনি বললেন যে না, আমি সেটা বলি নাই। তো বাবাজান আবার সাথে সাথে এটা বইলা সাথে সাথে বলছেন যে বাবাজান আসলে আমি একটু বাড়িতে যাই, আমাদের ময়মুরব্বীদেরকে আমি জানাবো, তারা আমার সাথে আসুক বা না আসুক, মানে না জানায় বিয়ে করার কোনো রীতি রেওয়াজ নাই, কিন্তু তারা আসুক বা না আসুক, রাজি হোক বা না হোক, আপনি যেটা বলছেন ওইটাই হবে, মোর্শেদের হুকুম। উনি মোর্শেদের হুকুমটাকে বড় করে দেখলেন। তখন ইমাম শাহ চন্দ্র রহমান খুব খুশি হয়ে গেলেন, এই কথার পরে মারাত্মক খুশি হয়ে গেলেন। তো বাবাজান দেশের বাড়িতে আসলেন। আয়শা উনি বড় ভাই, মেজো ভাই আর যারা আছে গার্জিয়ান তাদেরকে ডাইকা তো ঘটনাটা বলতেছে। কিন্তু মজার বিষয় হলো এই যে মানত করলেন, বাবাজান বিভিন্ন চড়াই উতরাই পার করে মানতের পরে দরবারে গেলেন, এটা আর একটা ঘটনা। এটা বাবাজানের মানে জীবনীতেও আমরা পাইছি। কিন্তু এর ভিতরে বাবাজানের উনি যে আলেম ছিলেন, উনি পীর মুরিদি পছন্দ করতেন না, বা উনি অনেক মানে ভণ্ড পীরের আস্তানা উড়াইও দিছেন জিহাদ টিহাদ করে। তো সেখানে উনি গেলেন পীরের দরবারে। কিন্তু বাবাজানের কাছে যেটা শুনছি, উনি ওলি আল্লাহদের অগাধ বিশ্বাস করতেন এবং শ্রদ্ধা করতেন। কিন্তু সচরাচর যে পীর মুরিদির নামে যে ভণ্ডামি, এগুলা উনি কখনোই প্রশ্রয় দেন নাই।
কিন্তু উনি যে পীর মুরিদি পছন্দ করে না, এই জন্য ওনার বড় ভাই এবং মেজো ভাই ওনরা চন্দ্রপাড়ার মুরিদ ছিলেন আগের থেকেই। চন্দ্রপুরী রহমতুল্লাহর মুরিদ সন্তান ছিলেন আগের থেকেই। ওনার আর এক ভাই, মানে ওনার 2-3 ভাই চন্দ্রপুরী রহমতুল্লাহর মুরিদ ছিলেন, কিন্তু কোনো দিন ভুলেও বাবাজানকে বলেন নাই, অর্থাৎ ওনার ছোট ভাই। তা বাবাজানরা তো 6 ভাইয়ের ভিতরে উনি ছোট না, কখনো বলেন নাই। যখন উনি যায় বলছে যে আমি এরকম চন্দ্রপাড়া দরবারে গেছিলাম এবং আমি মুরিদ হইছি আর বিয়ের প্রস্তাবের কথা বলছে, তখন তো ওনার ভাইরা মানে কি থুয়ে কি করবে, সে আবেগে তারা মানে আত্মহারা হয়ে গেছে আর অবাক হয়ে গেছে যে যিনি আমাদের মুর্শেদ সরাসরি তিনি প্রস্তাব দিছেন। তখন ওনার বিয়ের অনুষ্ঠানে ওনারা বরযাত্রী হিসেবে আসেন এবং বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। যে অলৌকিক ঘটনা বলতে গেলে এই বিয়ের ঘটনা বরযাত্রী নিয়ে আসার সময়ও ঘটনা ঘটছিল। ঘটনা ঘটছে যখন বরযাত্রী আসে তখন আপনার লঞ্চঘাটে লঞ্চ ছিল না, সদরঘাটে সদরঘাটে আপনার ফরিদপুরের যাওয়ার লঞ্চ ছিল না। তখন ওই যে অন্য পীরের মুরিদ সে বলছিল যে কেমন পীরের মুরিদ যে বিপদের সময় আপনাদের সাহায্য পান না, তখন এটা খুব লাগছিল। এবং তখন উনি মানে ওনার খুব হিট লাগছে, তখন মহান মুর্শেদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহকে উনি স্মরণ করলেন। আর তখন তো যোগাযোগ ব্যবস্থা ছিল না, মোবাইল ছিল না। এদিকে চন্দ্রপুরী রহমতুল্লাহ ওই ঘটনার পরে খুব ব্যতিব্যস্ত হয়ে গেছিলেন এবং দরবার শরীফে কোথায় সদরঘাট লঞ্চঘাট, কোথায় চন্দ্রপাড়া দরবার শরীফ ফরিদপুরে। তখন উনি ওই ব্যবস্থার লোকদের বলল যে লঞ্চের ব্যবস্থা করার জন্য, দেখো কি অবস্থায়। অর্থাৎ চন্দ্রপুরী হুজুর তার দরবার শরীফে বসে বলতেছেন যে তার সলবের লোকদের যে উনি সমস্যায় আছে, লঞ্চের ব্যবস্থা যাতে হয়, ওনারা যাতে আসতে পারে, এটা লঞ্চের ব্যবস্থা যাতে হয়। এরপর বরযাত্রী আসলো, আসার পরে বাবাজানরা বলছিলেন কি লঞ্চের ব্যবস্থা ঠিকঠাক মতো হয়েছিল। এখন বুঝেন কত বড় মহামানব ছিলেন চন্দ্রপুরী রহমতুল্লাহ। অথচ চন্দ্রপাড়ার মানুষ, ওনার বাপ চাচা, আত্মীয় স্বজন, গ্রামবাসীরা ওনারা সুলতান মৌলভী বলতেন। যে কথাটা প্রথমে বলছিলাম, এই কথাটার কারণে আমার এতগুলা কথা চলে আসলো। এরপরে বিয়ের অনুষ্ঠানের পরে চন্দ্রপুরী রহমতুল্লাহ খুব তড়িঘড়ি বিষয়গুলো করতেছিলেন। ওই বিয়ের অনুষ্ঠান শেষ করার পরে আত্মীয় স্বজনের বাড়িতে আসে না, তো চন্দ্রপুরী রহমতুল্লাহর বিআই সাহেব অর্থাৎ আমাদের মহান মুর্শেদ দয়াল দরদি বাবা কেলওয়াজানের শ্রদ্ধেয় বাবা বেড়াইতে গেলেন। মানে বিয়ের অনুষ্ঠানে যা হয়, তো ওই অনুষ্ঠানে ওনাদেরকে মানে আপ্যায়ন করলেন, মেহমানদারি করলেন। করার পরে বসে আলাপ আলোচনার এক পর্যায়ে বললেন যে সরকার সাহেব, আপনার এই ছেলেটাকে আমাকে দিয়ে দেন। এই যে সুযোগ, মানে সব কিছু শেষ করে এখন প্রস্তাব দিলেন আপনার এই ছেলেটাকে আমাদের দিয়ে দেন। মেয়ে বিয়ে তো দিয়েছে, এখন ছেলেটাকে আমাদের দিয়ে দেন। তখন উনি বললেন যে আমার 6 ছেলের ভিতরে সবচেয়ে আমার প্রিয় ছেলে এটা, আপনি এই ছেলেটা বাদ দিয়া আর সবগুলা নিয়েছেন। তখন চন্দ্রপুরী রহমতুল্লাহ বলছিলেন, আপনার এই ছেলের বিনিময়ে যদি আপনার 14 পুরুষ জান্নাতের ব্যবস্থা হয়ে যায়, আল্লাহ যদি
আপনার এই ছেলের বিনিময়ে আপনার 14 পুরুষ জান্নাতবাসী করে দেয়। তখন উনি বলছিলেন, আলহামদুলিল্লাহ, আমি আমার এই ছেলেকে আমি এখন আপনাকে দিয়ে দিলাম। যেখানে বলছে যে সব ছেলে নিয়ে যান, আর সেখানে বলতেছে যে আলহামদুলিল্লাহ আমি দিয়ে দিলাম। এবার ছেলে পাইয়া ছেলে নিয়ে গেল, যায় বড় মা রহমতুল্লাহকে বলল, তোমার তো ছেলে নাই, তোমাকে আমি ছেলে দিলাম। উনি তো ছেলের জন্য আপনার দ্বিতীয় বিবাহই করালেন নিজের স্বামীকে। এটা মানে আমার 2 নানু, আমরা কোনোদিনও 2 নানু বুঝতাম না। 2 নানু কাকে বলে? নানু 2টা, আরও তো নানু আছে, ওই যে মানে চাস্তো নানু, আরও নানু, তো ওই রকমই বুঝতাম যে এ তো নানু। কিন্তু ওনার এই 2 স্ত্রীর ভিতরে কেউ কোনো দিন মানে আমরা কোনো দিনও কোনো বিবাদ বা ঝামেলা এগুলো আমরা কোনো দিন লক্ষ্য করি না, আমরা বুঝতেও পারি না আসলে 2 নানু কি। মামা বলতে মামাই বুঝতাম, আমাদের মামা একটাই। আমার মা খালারা মানে 11 জন, 10 আমার খালাম্মা ওনরা 10 জন, আর মামা একটা। আমরা মামা বলতে মামাই বুঝতাম, নানু বলতে নানুই বুঝতাম, বড় নানু ছোট নানু। 10 বোনের 1 ভাই, আর 10 বোনের 1 ভাই, এটাই বুঝতাম। এই যে তো আমার মামা বর্তমান গদিনিসীন হুজুর, উনি তো আমার ছোট নানুর ছেলে। আবার এদিকে আমার বড় নানু অর্থাৎ আমার নানু, উনি কোনো দিন মানে ওই যে ছেলে চাইছে, ছেলে তো একজন আছে, হ্যাঁ, কিন্তু ছেলেকে ছেলেই মনে করতো। উনি কোনো দিন ওনার সৎ ছেলে কোনো দিন মনে করেন নাই, জীবনের শেষ সময় পর্যন্ত না। তারপরেও ওই যে ওনার একটা ছেলের চাহিদা ছিল, তখন বাবাজানকে যখন মানে ওনার বিআই সাহেব, সরকার সাহেব, আমাদের পরম শ্রদ্ধেয় বাবাজানের আমাদের দাদা হুজুর, উনি একদম নির্দ্বিধায় ওনাকে দিয়ে দিলেন। তখন ভিতরে যায় বলল বড় মা রহমতুল্লাহ, এই যে নাও, তোমার জন্য ছেলে আনছি, এই ছেলে তোমার। 2 স্ত্রী 2 ছেলে। এরপরে বললেন বাবাজানকে যে আপনি চাকরিটা ছেড়ে দিয়ে আসেন। এটা কেমন কথা, চাকরি ছেড়ে দেন? মানে ইমাম হুজুরের একের পর এক আবদার, চাওয়ার শেষ নাই, আবদারের শেষ নাই। যে কোনো ভাবে হোক তাকে আটকাতে হবে। হ্যাঁ, তাকে আটকাতে হবে। তার উদ্দেশ্য তো মানে ওনাকে ভালো জামাই হিসাবে আটকানো না, তার তো ছেলে আল্লাহ একজন দিছেই, কিন্তু উদ্দেশ্য সেই যে উনি স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নের মানুষটা যে উনি, এবং ওই মানুষটাকেই উনি মুরিদ হিসাবে পাইলেন, মুরিদ করতে পারলেন, এবং তাকে শিক্ষা দীক্ষা দিয়া ওই দায়িত্বটা তার কাছেই বুঝাই দিবে। এটাই ওনার মানে মূল উদ্দেশ্য। যেভাবেই হোক এরপরে চাকরি ছাড়তে বললেন। তো চাকরি, আর্মিতে চাকরি তো চাইলেই ছাড়া যায় না। তো বাবাজান বললেন যে আমারা তো ছাড়তে চাবে না, আর চাইলেই ছাড়া যায় না। তো না যা বলেন, আমি চাকরি ছেড়ে দেবো, আমি চাকরি করব না। তো উনি ওই যে বললাম না যে চন্দ্রপুর রহমতুল্লাহ খুব সহজ সরল ভাষায় কথা বলতেন। হ্যাঁ, চাকরি ছেড়ে দেন, বলেন আমি চাকরি করব না। তো বাবাজান ওনার সিও বরাবর উনি দরখাস্ত করলেন, বললেন। এরপরে সিও ওনাকে ডাকলেন যে না, আপনি চাকরি ছাড়বেন কেন? আপনি চাকরি ছাড়বেন, আপনারা আমরা ছাড়বো না। কারণ বাবাজানের অনেক সুনাম ছিল, উনি আর্মিদের রিলিজিয়াস টিচার হিসাবে ওনার ডিপার্টমেন্টে অনেক সুনাম ছিল,
ওনার সিও বা ওনাদের আরও অফিসার যারা ছিল কেউ ওনাকে ছাড়বে না। ওই চাকরি ছাড়বে না তখনও ঘটনা ঘটছে। মানে প্রত্যেকটা ঘটনার সাথে ঘটনা আছে, অলৌকিক ঘটনা। প্রত্যেকটা ঘটনার পিছনে এক একটা করে অলৌকিক ঘটনা। এরপরে সেটা হলো চাকরি ওনাকে ওনার ওই মানে এটা অ্যালাও করলো না আবেদনটা। তো হয়েছে কি, ওই যে 1 সপ্তাহের ভিতরে যাইতে বলছে। এখন বাবাজান চিন্তা করতেছে যে মোর্শেদের হুকুম, 1 সপ্তাহের ভিতরে আমাকে যেতেই হবে। চাকরি ছেড়ে দেওয়ার জন্য 1 সপ্তাহ টাইম দিয়েছিল। হ্যাঁ, 1 সপ্তাহের ভিতরে আপনি চাকরি ছেড়ে দিয়ে দরবারে আসবেন। তো 1 দিন 2 দিন যাইতে না যাইতেই ওই মানে ওনাদের যে সিও, আচ্ছা জিওসি বলেন, জিওসি, সিও না, জিওসি। এই জিওসি আপনার মানে ওনার একটা যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওনারা কে যেন ডিস্টার্ব করে, খুব ডিস্টার্ব ফিল করতেছে। উনি জিন টিন এরকম মনে করতেছেন। তখন বাবাজানের শরণাপন্ন হইলেন। কারণ কোনো কিছু হইলেই ওনার ডিপার্টমেন্টে বাবা মানে ওনাকে স্মরণ করতেন, যে হুজুরকে ডাকেন। তো যে সালাম দিয়া লোক পাঠাইছে, তো উনি ওনার কাছে ঘটনাগুলো বলছে, জিওসি ঘটনাগুলো বলছে যে আমার এরকম আমার খুব মানে ডিস্টার্ব হচ্ছে, মানসিক খুব চাপে পেরেশানিতে পড়ে গেছে, পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন বাবাজান বলছিলেন যে বাবাজান বুঝতে পারছে আসলে এটা জিন ভূতের কোনো বিষয় না, এটা জিন ভূতের কোনো বিষয় না। ওই যে 7 দিনের ভিতরে আর ওনাকে ছাড়তেছে না, এটা ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহর ঘটনা। ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ হলো ওনার বারবার ওনার সামনে আসতেছেন, আর উনি মনে করতেছেন যে জিন। তখন বাবাজান বুঝতে পারছেন, বাবাজান বললেন, বর্ণনা দিছে যে কি কেমন লোকটা, কেমন দেখেন কি। বর্ণনা অনুযায়ী তো একদম ছিঁড়ে গেছে, মাথায় ছোট ছোট চুল, আর চাপদাড়ি মোবারক, নূরের চেহারা। তো শারীরিক যে বর্ণনা গঠন যেভাবে বলছে উনি বুঝে ফেলছেন যে আমার মোর্শেদ ছাড়া আর কেউ না, এটা ওনারই কাজ। তখন উনি একটু কৌশল করে বললেন যে আপনারা আর ডিস্টার্ব করবে না, তো একটা শর্ত আছে। আমি যে চাকরি ছাড়ার আবেদনটা করছি, আপনি যদি ওইটা মানে কার্যকরী করেন, তো সেই ক্ষেত্রে আমি দেখতে পারি চেষ্টা করে। ওনার তো বাঁচার দরকার, উনি তাড়াতাড়ি করে চাকরি থেকে ওনাকে অব্যাহতি দিলেন। দেখেন কেমন ঘটনা। দেওয়ার পরে উনি বললেন যে দেখেন আমার মোর্শেদ, উনি আমার শ্বশুর না, উনি আমার মোর্শেদ। উনি চাচ্ছেন যে আমি ওনার দরবার শরীফে থাইকা আমি ওনার মুরিদান দেখাশোনা করি। আপনি যাকে দেখছেন উনি আসলে জিন না, উনি আমাকে বলছেন 1 সপ্তাহের ভিতরে চাকরি ছেড়ে যাওয়ার জন্য। আপনাকে আর ডিস্টার্ব করবে না, আপনি আর দেখবেন না। চাকরি ছেড়ে দিয়ে দরবারে চলে আসলেন, চন্দ্রপাড়া পাক দরবার শরীফে। শুরু হইল বাবাজানের ছাত্র জীবন, নতুন জীবন। এই ঘটনাগুলো বললাম তখন কিন্তু আমার জন্ম হয় নাই। আপনার মা খালা তাদের কাছ থেকে এই পর্যন্ত আমরা জানি। এই বাবাজান গেলেন, দরবার শরীফে রইলেন। এরপরে দরবার শরীফের মানে ইমাম হুজুর একদম হাত ছেড়ে দিছেন, মানে গা ছাড়া দেওয়া, যেটা যা আছে সব মাহবুব মিয়া।
ওনার জাকেরদের সুবিধা অসুবিধা ভালো মন্দ দরবারের যাবতীয় যা কিছু সব মাহবুব মিয়া। ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহকে দেখা প্রথম যখন মনে করছিলেন বাবাজান সাদেওয়ানবাগী রহমতুল্লাহ উনি প্রথম দর্শনে মনে করছিলেন যে উনি আমার রুহু, আমি দেহ মাত্র। ঠিক এমন একটা অবস্থা হইল ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ মানে দেহ ছাড়া যেমন রুহু অচল আর রুহু ছাড়া দেহ অচল। তো দেহ ছাড়া তো রুহু চলতে পারে না, তো দেওয়ানবাগী দেহ আর ইমাম হুজুর রুহু। রুহু তো দেহ ছাড়াও চলতে পারে না, মানে দুইজনরে ছাড়া আর কিছুই চলে না। অর্থাৎ চন্দ্রপুরী রহমতুল্লাহ মাহবুব মিয়া ছাড়া আর কোনো কথা নেই। যে কোনো বিষয়ে মাহবুব মিয়া ডাকতেন, এটা মাহবুব মিয়া দেখবে, এটা মাহবুব মিয়া করবে। কোনো সমস্যা হলে আপনারা মাহবুব মিয়ার কাছে যান, কোনো জায়গায় সফরে মাহবুব মিয়ার কাছে যান। এইভাবেই চলতেছে দরবারের সমস্ত কার্যক্রম। দরবারের প্রধান হিসেবে ইমাম শাহ চন্দ্রপুরী ওনার মুর্শেদ এবং দরবারের দায়িত্বে প্রধান সমন্বয়ক বলি বা চন্দ্রপাড়া দরবারের প্রধান উপপ্রধান এরকম বেশ থাকতো। সমস্ত জাকেরদের ভিতরে যারা কর্মী ছিলেন তাদের ভিতরে প্রধান ছিলেন উনি, এবং প্রধান খলিফা ছিলেন উনি ওই দরবারে, প্রধান খলিফার দায়িত্বে, এবং এই দায়িত্বগুলো উনি পালন করতেন। যেমনটা আমাদের দরবারে আমাদের মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজুল আলী হুজুর কেবলাজান বাবাজানের জীবদ্দশায় যেভাবে বাবাজানের পাশে ছায়ার মতো লেগে থাকতেন সব কিছুতে, ঠিক চন্দ্রপাড়া দরবারে এরকম। মানে ইমাম হুজুর এক কথায় মাহবুব মিয়া। বাবাজান যেমন কিছু হইলে কদর, এই কদরে ডাকো, কদরে বললো সমস্যার ফাইসালা কদর দিবে, সমস্যার ফাইসালাকারী উপাধিটা তো বাবাজানের। চন্দ্রপাড়া দরবারে ঠিক সেম এরকমই বিষয় ছিল। আমরা যখন আমাদের জন্ম হইল আমরা একটু বুঝতে শিখলাম, আমরা খেলাধুলা করি। এই যে একটা কথা বললাম না যে ওনাকে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতকে সুলতান মৌলভী বলতো, তা আমরা গ্রামের আমার যতটুকু মনে পড়ে আমরা খালাতো ভাই বোন সহ আর কিছু সম্ভবত আমার মামা কদিনিসিন হুজুর উনিও ছিল সাথে। ওনার চন্দ্রপাড়া দরবার থেকে ওই গ্রামেই দক্ষিণ দিকে অল্প কিছু দূরে, মানে হাফ কিলো হবে না, মানে কোয়ার্টার কিলো বলা যায়, এই দক্ষিণ দিকে কোয়ার্টার কিলো দূরত্বে মানে আমার মামার হলো খালাবাড়ি, অর্থাৎ আমার নানা জানের ভাইরা বাড়ি, ছোট ভাইরা বাড়ি। আমরা মাঝে মাঝে ওখানে আত্মীয় সুবাদে কাছাকাছি তো দৌড়াদৌড়ি করতাম, সমবয়সী ওখানে আরও আমার খালাম্মারা ছিল, তারপরে মামারা ছিল, আবার মামার খালাতো ভাই বোন। আমরা খেলাধুলা করার সুবাদে যাতায়াত করতাম। তো ওই বাড়ির দিকে গেছি, তো একটা বুড়া লোক মানে বাঁশের চটি চাচতেছে ওই বাড়ির কাছাকাছি। তা আমরা ঝাঁক ধরে তো যাইতেছি, তো উনি রাস্তার উপরে কাজ করতেছে ওনাদের। আমার মনে হয়েছিল যেটুকু এখন মনে হয় যে হয়তো ওই যে আমরা দৌড়াদৌড়ি করি ওনার ডিস্টার্ব হইতেছিল। ও জিজ্ঞাসা করছে ছেলেপেলেগুলো কারা, তো কেউ বলছে যে ওই যে হুজুর বাড়ির নাতিরা আসছে, হ্যাঁ হুজুরের নাতিরা আসছে। তখন ওই যে ওই সুলতান মৌলবীর নাতিরা, আমার স্পষ্ট মনে আছে সুলতান মৌলবী যখন বলছে না, মানে আমার তখন
আমার আমার মানে মিজাজ টিজাজ গরম হয়ে গেছে। কয় কি উনি সুলতান মৌলভী বলতেছে। তখন মোটামুটি আমরা তখন একটু বুঝি, দৌড়াদৌড়ি করি, পাশের গ্রামে পাশের বাড়িতে যাওয়া আসা করি। আমাদের হয়তো 9-10 বছর বা 8-9 বছর বয়স হবে, তখন 8-9 হবে। মামা আমাদের চেয়ে 3-4 বছরের বড় হবে। তো ওনাকে সুলতান মৌলভী, কিন্তু এটা আমিও সাক্ষী, ওনাকে এলাকার লোকজন সুলতান মৌলভী বলতেন। বিষয় হলো বাবাজান যখন গেলেন, বাবাজান চন্দ্রপুরী যে কত বড় আল্লাহর ওলি তো বাবাজান জানেন। ওনার মুর্শিদ, উনি জামানার মুজাদ্দিদ। তো চন্দ্রপুরী এটা মানে বাবাজান দেওয়ানবাগী, শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহ, উনি এটা কোনোভাবেই মেনে নিতে পারেন নাই যে এত বড় আল্লাহর ওলি, আর শুধু আল্লাহর ওলি না, ওনার স্বরূপটা তো ওনার কাছে প্রকাশিত হয়েছে, দেওয়ানবাগীর কাছে প্রকাশিত হয়েছে। দেওয়ানবাগী ওনাকে মুরিদ তো অনেকেই আছে, কিন্তু উনি যে কোন মুরিদ এটা চন্দ্রপুরী ভালো জানে। আর উনি যখন মুরিদ হইলেন তখন ওনার নিজের প্রকাশটাও তো নিজের কাছে হয়েছে, ওনার নিজের প্রকাশটা নিজের কাছে হয়েছে। উনি তখন নিজেরও চিনতে পারছে যে আসলে উনি কে, মুর্শিদকেও চিনতে পারছে। আর মুর্শিদকে তো উনি চিনতে পারছেনই, আর মুর্শিদও ওনাকে চিনতে পারছে। যার জন্য দুইজনের সম্পর্কটা ছিল দেহ এবং রুহুর মতো, কারো ছাড়া কেউ বাঁচে না এরকম। উনি প্রথম স্টেপ নিলেন, বাবাজান, বাবা দেওয়ানবাগী প্রথম স্টেপ নিলেন যে এত বড় আল্লাহর ওলি, যিনি সমস্ত ওলিদের বাদশা, যিনি জামানার মুজাদ্দিদ, এত বড় একজন সংস্কারক, ওনাকে সুলতান মৌলভী, এই খেতাবটা তো উনি মেনে নিতে পারেন নাই। উনি বললেন চন্দ্রপুরীকে, বাবা আপনি তো প্রথম শুরু হলো, বাবা আপনি তো খা বংশ না। আর চন্দ্রপাড়ার তখন নাম ছিল ওই যে চর এলাকা, ওখানে একটা সময় ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ ওনাদের বসতি স্থাপনের আগে ওই জায়গাটা একটা চর অঞ্চল ছিল। ওখানে আপনার বাস করত আপনার দুঃস্ব, মানে একদল দুঃস্ব, ওরা হলো ওই যে নৌপথে ডাকাতি করতো, এরকম একটা মানে ঝামেলাপূর্ণ এলাকা ছিল। এরপরে ওখানে জনবসতি হয়েছে। আপনার চন্দ্রপুরী রহমতুল্লাহর ওনার বংশধররাও ওখানে এসে বাড়ি টাড়ি করছে। ওনাদের আগের ওখানে বাড়ি ছিল না, সদরপুরের ভিতরেই ছিল, অন্য জায়গায় ছিল। পর্যায়ক্রমে এখানে বাড়ি টাড়ি করছে, ওনাদের বংশের লোকজন আছে। আরও জনবসতি হওয়ার পরে ওই জায়গার নামটা প্রথম ছিল, চন্দ্রপাড়ার নামটা হলো ঠাকুরের চর। এরপরে ওখানে হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, ঠাকুরের চর। এরপরে ওই জায়গাটার নাম হয়েছিল চর নৌপাড়া। বাবাজান যখন গেলেন তখন উনি প্রথম দেখলেন যে এই এই চর নৌপাড়ায় এমন একজন আল্লাহর ওলি আসছে। উনি তাদের সাথে মিলায়া উনি নাম রাখলেন চন্দ্রপাড়া পাক দরবার শরীফ। বাবাজান উনি প্রস্তাব দিলেন যে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহকে যে গ্রামের নামটা যদি এরকম হয়। তো ওনার প্রস্তাবটা সাদরে মানে গৃহীত হয়েছে। ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ খুব পছন্দ করছেন, এলাকার লোকজনও পছন্দ করছেন, এবং রাষ্ট্রীয়ভাবেও সেটা বাস্তবায়ন হয়ে গেছে। এখন চর নৌপাড়া কেউ বলে না, ঠাকুরের চর তো কেউ এখনকার প্রজন্ম যারা আছে এরা জানেই না, ইতিহাসটা জানে না। চন্দ্রপাড়া পাক দরবার শরীফ গ্রামের নামই এখন চন্দ্রপাড়া পাক দরবার শরীফ।
চর্ণপরা বলতো, চন্দ্রপরা পাক দরবার শরীফ। এই চন্দ্রপরা পাক দরবার শরীফে বাবাজান উনি ওনার থাকাকালীন অবস্থায় উনি তো এক যুগ উনি ওখানে থাকছেন। বাবাজানের ভাষায় বাবাজান শব্দটা বলতেন যে আমি একজন গোলামের বেশে ওখানে গোলামি করছি। আর চন্দ্রপুরী ওনাকে ওনার প্রধান খলিফার দায়িত্ব দিয়ে ওনাকে সবসময় পরিচালিত করছেন। সব জায়গায় ওনাকে সবার উপরে স্থান দিচ্ছেন। আর বাবাজানের ভাষায় উনি বলতেন যে আমি একজন গোলাম ছিলাম। দেখেন ওনার ভাষা আর চন্দ্রপুরীর ভাষা। তো উনি বললেন যে বাবাজান আপনি তো খা বংশ না, সৈয়দ বংশ। তো উনি ওনার যে কি বলে এটাকে বংশ তালিকা, কুষ্টি তালিকা, বংশ তালিকা এটা বের করছে। তো ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ উনি ওইটা দেখে অত্যন্ত খুশি হলেন যে আপনি কই পাইলেন। তো তখন উনি আরব থেকে কিভাবে ওনাদের বংশটা আসছে, হ্যাঁ, এবং ওনারা কিভাবে সৈয়দ বংশ হইলেন, ওনারা রাসূলের বংশধর কিভাবে, এটা একদম সিরিয়াল উনি মিলায়া ওনাদের এই বংশ তালিকাটা প্রকাশ করছেন। এরপরে উনি তো খুব খুশি। এরপরে উনি বললেন যে বাবা আপনি তো কেউ বলুক বা না বলুক আপনি তো ওলিদের বাদশাহ, এগুলো বলে না। এই ধমক দিতেন, মানে ধমকটা দিতেন সেটা হলো আসা না প্রশংসায় অনেকে দূর, আমরা যেটা বলি যে সরাসরি সামনাসামনি বললে যে ধুমুক না, ওইটা এই চাইপা যেতে চাইতেন। মানে উনি চন্দ্রপুরী রহমতুল্লাহ খুব অন্তর্মুখী, হ্যাঁ অন্তর্মুখী বলা যায়। উনি নিজেকে প্রকাশ করতে চাইতেন না, নিজেকে একটু ঢাইকা রাখার চেষ্টা করতেন। তো বাবাজান বলতেন যে আপনি যদি নিজেরে ঢাইকা রাখেন বাবা, তাহলে মানুষ আপনার পরিচয় জানবে কীভাবে, মানুষ হেদায়েত পাবে কীভাবে। বাবাজানের চিন্তাধারা ছিল ভিন্ন রকম, যে আপনাকে প্রকাশিত হইতে হবে। আর চন্দ্রপুরীর চিন্তাধারা ছিল দায়িত্বটা আমার দিছে, আমি এটার কোনো রকম বুঝাই দিয়ে যেতে পারলে আমার দায়িত্ব শেষ। মানে উনি দায়িত্বটাকে নিয়ে কোনো রকম সরাসরি করার চেষ্টা করেন নাই। উনি সবসময় বেশিরভাগ সময় উনি গম্ভীর টাইপের ছিলেন। তো একটা পর্যায়ে বলল যে বাবা আপনি জামানার মুজাদ্দিদ, আপনি ওলিদের বাদশা, আমি এটা প্রকাশ করব। তখন উনি খুব চাপাচাপি, চন্দ্রপুরী রহমতুল্লাহ উনি এটাকে কোনোভাবেই অনুমতি দিচ্ছেন না। মুরিদ মুর্শেদের র্যাঙ্ক প্রকাশ করবে, প্রথম মুরিদ হইয়া সে মানে কোন মাপের মুরিদ, সে মুরিদ হইয়া সে বংশ তালিকা প্রকাশ করলেন। এখন মুর্শেদের র্যাঙ্ক প্রকাশ করবেন, অর্থাৎ ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ র্যাঙ্ক প্রকাশ করবেন আমাদের মহান মুর্শেদ হযরত শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহ। কিন্তু চন্দ্রপুরী রহমতুল্লাহ কোনোভাবে রাজি হচ্ছেন না। ধুমুক দিয়ে থামায় দেয়। তো বাবাজান বলতেছিলেন যে আপনি তো এটা প্রকাশ করতে মানে চান না, কিন্তু দয়াল রাসূল তো এটা প্রকাশ করার জন্য বলতেছে, আমারে তো দয়াল রাসূল প্রকাশ করার জন্য বলতেছে। তখন উনি একটু নমনীয় হইলেন যে দয়াল রাসূল বলছে। তখন ওই যে ব্যবস্থার লোক যাদের সলভ যারা করতো, সলভের লোক, ওনাদেরকে চন্দ্রপুরী রহমতুল্লাহ বসাইলেন যে আপনারা একটু বসেন। ওই টিমে তখন কিন্তু বাবাজান প্রধান,
ওই ব্যবস্থা যারা করতেন ওই টিমের প্রধান হিসেবেও উনি দায়িত্ব পালন করতেন পরবর্তীতে। তো ব্যবস্থার লোক যখন বসছে, আমরা চলবে বসছে, মোরাকাবে বসছে, তখন দয়াল রাসূল তো আরো জোরালোভাবে বলতেছে। পরে জানতে চাইলেন ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ, ইমাম হুজুর জানতে চাইলেন যে দয়াল রাসূল কি বলছে। তখন সবাই বলল, না এই কয়দিন তো মাহবুব মিয়া বলছে, এখন সবাই বলল যে যে আল্লাহর রাসূল এটাকে প্রকাশ করতে বলছে। তখন চন্দ্রপুরী বললেন যে আল্লাহর রাসূল বললে তো কিছু বলার নাই, এই ঠিক আছে আপনাদের কাজ আপনারা করেন। এই যে বাবাজান রংপুরে তখন সফরে আসছিলেন, রংপুরে সফরে আইসা তো এই স্বীয় মুর্শেদকে মোজাদ্দেদ প্রকাশ করতে চায় তুমুল তোপের মুখে পড়লেন রংপুরে। ওই প্রোগ্রামে স্টেজে ওঠার মতো অবস্থা নাই। ওহাবি গোষ্ঠী ওই পুরা মাঠটাকে দখল করে ফেলছিলেন, বাবাজানের কাছে শুনছি। এবং স্টেজ দখল করে ফেলছে, গালাগালি তুলাতুলি করতেছে। তো ওখানে যারা মানে ওনার সাথে যারা ওলামা টিম ছিল, মাশাআল্লাহ সবাই কুপকাত, সবগুলার তওবা তিল্লা পড়ায় ফেলাইছে ওহাবি গোষ্ঠী। তখন বাবাজান তার মুর্শেদকে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহকে স্মরণ করে বলল যে বাবা, আমার জীবন যাক থাক, আমি এখানে প্রকাশ করে যাব। আজকে এখানে পরাজয় হইলে আমার মুর্শেদের দুর্নাম হয়ে যাবে। তো বাবাজান বললেন যে উনি যখন স্টেজে যাইতেছিলেন তখন কেমন যেন একটা অবস্থা হয়ে গেল। ওই ওহাবি গোষ্ঠী হলো হাত ছিলকায়া মাঠের ভিতরে, মানে বায়াস হইতেছে, তো বায়াসের পর্যায়ে নিয়ে গেছে। তখন ওই রংপুর বিশাল মাঠে, ওই মাঠে নাকি লোক এমন হয়েছিল কানায় কানায় ভর্তি, বিশাল মাঠ ছিল। সেই মাঠে কোথাও কোনো মানে লোক জায়গা দেওয়ার মতো, লোক দাঁড়ানোর মতো জায়গা ছিল না। তো ওর ভিতরে ওনাকে স্টেজে তখন সবাই হলো, উনি তো প্রধান বক্তা, বাবাজান প্রধান বক্তা, বাবা দেওয়ানবাগী প্রধান বক্তা, উনি চন্দ্রপুরী মুজাদ্দেদ এটা প্রকাশ করার জন্য ওখানে গেছেন। আল্লাহর রাসূলের বাণী বা আল্লাহর রাসূলের বার্তা নিয়ে যেমন যাইতো, যে এই যে কালেমার দাওয়াত নিয়া, তো ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ জামানার মুজাদ্দিদ, এই দাওয়াতটা নিয়ে বাবাজান বিভিন্ন জায়গায় যেতেন। এই দাওয়াতটা, এই বার্তাটাই উনি পৌঁছাইতেন, এবং ওনার সাথে ওলামার টিম থাকতো। তো ওখানে সবাই তো মানে তবাদিল্লা পড়ে ফেলছে, ওলামার টিম। দুই একজনের নাম আমি জানি, বললাম না হয়তো। তো এখনো আছে চন্দ্রপাড়া দরবারে তারা। বাবাজান স্টেজে গেলেন, তখন তুমুল অবস্থা, ওই মাইক টাইক তাদের দখলে। বাবাজান চাই যেটা করলেন, ওদের কাছ থেকে মাউথটা নিয়ে নিলেন, নিয়ে আপন মোর্শেদের শান মান নিয়ে যখন উনি কথা শুরু করলেন, সব মুরিদের মতো বসে গেল, টুর শব্দ নাই। উনি কি বলে এটাকে, আপনার খুব বলিষ্ঠ কণ্ঠস্বরে, বলিষ্ঠ ভাষায় উনি আপন মুর্শেদ যে মুজাদ্দিদ, সেই মুজাদ্দিদটা উনি ওখানে প্রকাশ করছিলেন। উনি যা বলছেন ওনার জবান দিয়া,
মানে নির্বিঘ্নে নির্বাক্যে সবাই সেটাকে মেনে নিতেছে। অবাক কাণ্ড। যেখানে ওনাকে প্রথম অবস্থায় যখন উনি গেল, যে পরিবেশ, সেই পরিবেশের উল্টা পরিবেশ এমন হইল, ওই রংপুরে বাবাজান বলছেন, ওনার বর্ণনা থেকে শুনছি যে ওই রংপুরে ওই মাঠে যারা ছিল তরিকা দিতে দিতে ওই যে ওহাবি গোষ্ঠী, তারাও কার আগে কে তরিকা নেবে, মোজাদ্দেদ কার আগে কে স্বীকার করবে। ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ জামানার মোজাদ্দেদ, এটাকে তো সমস্বরে সবাই স্বীকার কইরাই নিলেন, এবং কার আগে কে এই মোজাদ্দেদের তরিকায় শামিল হবে। বাবাজান বলছিলেন যে ফজরের আজান হয়ে গেছিল তরিকা দিতে, এত লোক। তো রংপুরে চন্দ্রপাড়ার যত জাকের ছিল, রংপুরে সবচেয়ে বড় একটা অংশ রংপুরে ছিল। এই যে বাবাজান প্রকাশ করলেন, উনি বাংলার আনাচে কানাচে সব জায়গায় উনি যে জামানার মুজাদ্দেদ, ওলিদের বাদশা, এটা উনি প্রকাশ করছেন। উনি আপন মুর্শিদকে তার যোগ্য সম্মান, আল্লাহর পক্ষ থেকে তার যতগুলা র্যাঙ্ক, তার যে পদবি, এগুলা জীবন বাজি রাইখা, রংপুরে তো মেরেই ফেলতো, এরকম একটা অবস্থা। জীবন বাজি রাইখা সারা বাংলার আনাচে কানাচে উনি ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ শান মান মর্যাদা, এবং উনি আল্লাহর পক্ষ থেকে যে ওলিদের বাদশা জামানার মোজাদ্দেদ, এটা উনি প্রকাশ করছেন। গ্রামের মানুষ যারা, তারা চন্দ্রপুরী রহমতুল্লাহকে মেনে নিছে। সবচেয়ে মজার বিষয়, গ্রামের আশপাশে যারা, একটা সময় তাদের ভুল ধারণা ছিল, বাবা দেওয়ানবাগি যখন ওখানে গেছেন সবারই নিয়ে বসতেন, গ্রামের লোকজন নিয়ে বসতেন। তো বাবাজানের গ্রামে, ওনার গ্রামের মানুষ এখনও, আমরা যখন নানাবাড়ি যাই, চন্দ্রপাড়া বাগদরশে যাই, আশপাশে যখন যাই, গ্রামের সেই পুরান লোকগুলা, চন্দ্রপুরী রহমতুল্লাহ আমলের লোকগুলা, মানে বাবাজানকে এখনও ভুলতে পারে নাই। তারা আমাদেরকে জড়ায় ধরে জিজ্ঞাসা করে, অনেকে তো কান্না করে দেয়। গ্রামের মানুষ। দেখেন, আরেকটা কথা আমি ভুলে গেছি। বাবাজান চন্দ্রপাড়া দরবার শরীফে একটা কথা বলতেন, আমরা পরে শুনছি। বাবাজান বলতেন যে আমি এক যুগ আমার মুর্শিদের গোলামি করছি, কিন্তু উনি দরবার শরীফের প্রধান খলিফার দায়িত্ব পালন করছে, সবাই জানে, এবং করছেও তাই। চন্দ্রপুরী তাই করাইছে। ওনার যথাযথ সম্মান চন্দ্রপুরী রহমতুল্লাহ ওনাকে দিচ্ছেন। যেমন চন্দ্রপাড়া দরবার শরীফে ওনাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আমার বড় নানুকে বললো যে তোমাকে ছেলে দিলাম। তা ছেলেই শুধু উনি দেন নাই, উনি মুখেই শুধু বলেন নাই। চন্দ্রপুরী রহমতুল্লাহ ওনাকে ওখানে রাখার পরে, যেহেতু ওনাকে উনি মানে স্থায়ীভাবে রেখে দিয়েছেন, এরপরে উনি দরবার শরীফে যত মানে দরবার শরীফ বৃদ্ধি করছে, দরবার শরীফে জমি জমা রাখছে। উনি ওখানে এক খাদেম ছিল আমরা সবাই ওনাকে আমজেদ মামা হিসেবে জানতাম। উনি দরবার শরীফের ম্যানেজারের দায়িত্বটা পালন করত। মানে খ্যাত খামার, এই সম্পত্তি বা এগুলা টাকা পয়সা, চন্দ্রপুরী রহমতুল্লাহ কোনোদিন হাত দিয়ে টাকা পয়সা ধরে নেই, বাবা জানো না। এই টাকা পয়সার সাবজেক্টটা বাবাজানের কাছেও যেমন ছিল অপ্রিয়, চন্দ্রপুরীর কাছেও ছিল অপ্রিয়। দরবার গঠনের ক্ষেত্রে যা কিছু, এটা ওই যে আলাদা, আমরা ওনাকে আমজাদ মামা হিসেবে, ওনার নাম আমজাদ ছিল, জাকের ছিল, তো উনি দরবার শরীফে থাকতো, উনি দেখশন করত। তা যত জমি জমা বা সম্পদ রাখা হইতো
চন্দ্রপুরী রহমতুল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছিলেন যে 2 ভাইয়ের নামে রাখবা, কামরুজ্জামানের নামে আর মাহবুব মিয়ার নামে। 2 ভাইয়ের নামে, ওনাদের 2 ভাইয়ের নামে জায়গা রাখবা। আগে যা চন্দ্রপুরী রহমতুল্লাহর নামে যা রাখা হইতো সেগুলো তো হইতো, এছাড়া যেগুলা মানে ওনাদের নামে আসতো, আমার মামার নামে যখন আসতো তখন বাবাজানের নামটাও আসতো, এই 2 নামে রাখবো। একবারের একটা ঘটনা ঘটছে যে এই চন্দ্রপুরী রহমতুল্লাহ কথা বলে দিছে, এই সম্পত্তি রাখতে যায় একবার ওই আমজাদ মিয়া কিছু জমি হইল মামার নামে একা রাখছিল, বুঝছেন। এটা চন্দ্রপুরী রহমতুল্লাহ যখন জানতে পারছেন তখন উনি খুব রাগান্বিত হয়ে গেছিলেন। আমজাদরে ডাকছে, ডাইকা বলতেছে যে এই পাগড়ি খোল। ওনার মাথায় সবসময় পাগড়ি থাকতো ওই লোকটার, আমজাদ মামা। আমজাদ মামা, এই পাগড়ি খোল। প্রথম বলছে যে এই, ওনার অনুমতি ছিল দরবারে জুতা পায়দা হাঁটতো। কার? ওই 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 আমজাদ মামা। আচ্ছা, জুতা খুল, পাগড়ি খুল, জামা খুল, গেঞ্জি খুল, সব খুল। বুঝেন নাই? এটা দিয়ে উনি বুঝাবার চেষ্টা করছে তোকে, মানে তুই যেই কাজ করছ তোকে আমি খালি করে দিলাম। জাহেরাত দিয়া এটা উনি বাতেনটাও বুঝিয়ে দিয়েছে যে যাকে আমি এত ভালোবাসি, যাকে আমার হুকুম আমি বলছি, তুই মাতুব্বরি করছ। ওই যে সম্পত্তি রাখার ব্যাপারে একটু এলোমেলো করছি। তো ওনাকে জাহেরাতেও যেমন ছেলে হিসাবে ওনাকে বঞ্চিত করেন নাই। এখনও দরবার শরীফে যত সম্পদ আছে চন্দ্রপুরী রহমতুল্লাহ থাকতে রাখা হয়েছে, ওই দলিলগুলোতে সব বাবাজানের নামে আর মামার নামে, ওর 2 জনের নাম সমান সমান 50-50। তো বাবাজান কোনোদিন ওই সম্পত্তির প্রতি কোনোদিন বলে নাই চন্দ্রপুরীর ওফাত লাভের পরে। যেটা বলতেছিলাম আসলে যে বাবাজান এই যে কথাটা বলছেন গোলামি, চন্দ্রপুরী ওনাকে ওনার সন্তানের মানে জায়গায় স্থান দিয়েই ওনাকে রাখছেন, দুনিয়ার এবং আখেরাতে দুইটাই, উভয় দিকে। আর ওনাকে সমস্ত কিছু বুঝে নিত। যে ঘটনাটা বলছি তা বাবাজান বলছেন গোলামের মতো। আমার একটা স্মৃতি মনে পড়ে, সেটা হলো একদিন দেখতেছি যে সম্ভবত আপনার জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে বা আষাঢ়ের দিকে আপনার ওই যে 2টা ধান হয় না, একটা আউশ, একটা আমন, আউশের সিজনটা, প্রথম ধানের সিজনটা, যে ধান কাটা হয়েছে, ওই খড় দরবার শরীফে তখন লোকজন বোধহয় কম হবে এরকম। তো বাবাজানকে দেখতেছি যে বাবাজান ওই হাতা কাটা গেঞ্জি মোবারক পরতেন, খেয়াল করছেন হয়তো, ছবিতে দেখেছি। ওই গেঞ্জি মোবারক বাবাজান সবসময় পরতেন। চন্দ্রপুরী রহমতুল্লাহ ওইগুলো পরতেন। ওই গেঞ্জি মোবারক পরা, একটা লুঙ্গি পরা, আর কোমরে একটা গামছা টাইট করে আটকানো, হাতে হইলো একটা ক্যারাল বলতে আপনার বাঁশের মাথায় আপনার ওই যে কঞ্চেগুলো থাকে, এটা উল্টা দিকে ওই রকম বিশেষ আর কি, ওই যে খড়কুটা টানার জন্য। আচ্ছা, এটা ফরিদপুরের ভাষায় ক্যারাল বলে। ওইটা দিয়ে উনি ওই রৌদ্রের ভিতরে ওই খড় মানে শুকাইতেছে। কেউ নাই, মানে ওখানে লাইব্রেরি ঘর ছিল। ওই লাইব্রেরি ঘরের তখন তো সিঁড়ি ছিল না, খেজুর গাছ বা কিছু গাছ টাছ দিয়ে সিঁড়ির মতো করতো, খাইটা বলতো। ওই খাইটার উপরে বাবাজান ওই রৌদ্রের ভিতরে কাজ করতেছে, ওখানে বসে রয়েছে। তা আমি আবার কি জন্য ঘুরতে পেরে বাইরে গেছি, আমাকে আবার ডাক দিয়ে পাশে নিয়ে বসাইছে। উনি রেস্ট নিতেছে, কি যেন আমাকে বলছেন আমার মনে নাই, কিন্তু স্মৃতিটা আমার মনে আছে যে উনি মানে ঘামে গেছে, শরীর খুব ঘাম। হ্যাঁ, উনি হইলো কিছু একটা আমাকে বলছে, কি বলছে আমার মনে নাই, ছোট তো।
তো উনি দেখছি যে এই কাজটা করছে। উনি যে বলছে যে আমি এক যুগ গোলামি করছি। তো একটা স্মৃতি আমারই মনে আছে। আরেকটা বিষয় হয়েছিল, দরবার শরীফের যে তখন খোলা বাথরুম ছিল। খোলা বাথরুম মানে মাচা করে দিয়া, তখন এই স্যানিটারি বাথরুম ছিল না, গর্ত করে নিচে আপনার গর্ত করা ছিল, আপনার মল-টল ওখানে যাইত। তো আপনার ওই ভিতর বাড়িতে একটা আপনার তখন ওই যে ফিলিপস বাতি ছিল কারেন্টের, বৈদ্যুতিক টিউব না, টিউবটা না, আচ্ছা গোলটাই, গোল যেটা এখনো পাওয়া যায়। তো ওর একটা কত পাওয়ারের বাল্ব যেন, একটু বড় বাল্ব, 200 পাওয়ার বা 500 পাওয়ারের এরকম কোনো বাল্ব হবে। ওইটা হলো ওই বাথরুমের নিচে পড়ে গেছে মলের ভিতরে। ভালো লাইট। এখন চন্দ্রপুরী রহমতুল্লাহ, ইমাম সাহেব চন্দ্রপুরী রহমতুল্লাহ বলতেছে যে ওইটারে উঠাও, কেউ উঠে না, তো পুরস্কার ঘোষণা করছে। উনি ওই যে বললাম না, উনি কিন্তু মানুষের সাথে, সবার সাথে খুব মিশুক টাইপের ছিলেন, সবার সাথে উনি খুব মানে নমনীয় ব্যবহার করতেন। তা বললো যে উঠাইতে পারবে তার জন্য পুরস্কার আছে। পুরস্কারের লোভে কেউ বাথরুমে নামতে চায় না। তো মজার বিষয় হলো, বাবাজান যখন বিষয়টা জানলেন, তো ওই মলের ভিতর থেকে কিন্তু মুর্শেদ ডিক্লেয়ার দিছে যে পুরস্কারের লোভে না, উনি তো পুরস্কার নেনও নাই। উনি কিন্তু শেষ পর্যন্ত কেউ মুর্শেদের কথা শুনেন নাই, রাখেন নাই। বাবাজান যায়া ওই মলের ভিতর থেকে ওই লাইটটাকে উঠায় নিয়ে আসছে। কেমন উনি যে বলছেন গোলামিটা কেমন, মানে গোলামি আসলে কি উনি মানে দেখাই দিয়েছেন। উনি দরবারে বন্যা হইতো, সেই বন্যার পানির ভিতরে উনি আগে নামতেন মাচা করার জন্য। তারপরে ওই এলাকার লোকজনের যাতায়াতের জন্য যে চার বলতাম আমরা, ওইটা ওনার ভূমিকা থাকতো আগে। ওনাকে দেখতাম ওই পানির ভিতরে ওই চার বানতেছেন।